ক্রিকেট বোর্ডে গেল ৩ মেয়াদে রংপুর থেকে নির্বাচিত ছিলেন একজন পরিচালক, কিন্তু উত্তরের ক্রিকেট উন্নয়নে দৃশ্যমান কোনো ভূমিকাই রাখেননি তিনি। বিসিবির নবনির্বাচিত কমিটির কাছেও বৈষম্যের শিকার রংপুর তথা উত্তর অঞ্চলের ক্রিকেট, অথচ জাতীয় পর্যায়ের ক্রিকেটে বরাবরই সফলতা পাচ্ছে রংপুর। এই অঞ্চল থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন অনেক ক্রিকেটার। গেল ৬ অক্টোবর নির্বাচনে জিতে আবারও বিসিবি সভাপতি পদে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে জানিয়েছেন আঞ্চলিক ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা, যেখানে রাজশাহী ও রংপুর মিলে বিসিবির আঞ্চলিক কার্যালয় করার কথা জানান তিনি। বুলবুলের এ মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠে রংপুরের ক্রীড়াঙ্গনে। স্থায়ী অফিস না থাকলেও ২০২৩ সালের ৯ জুলাই ১১ সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় অ্যাডহক কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটি বাতিল না করেই নতুন করে রাজশাহীর সঙ্গে যুক্ত করে কার্যালয় ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করলেন জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা। এখানে স্পষ্ট অক্ষরে রংপুরের নাম লেখা আছে আপনার ৯-২ ধারা অনুযায়ী। এখানে বিসিবির কাউন্সিলে এখানে নতুন করে করা কিছু নেই, এটা ধারাবাহিকতা পোষণ করতে হবে যে আগের কমিটিতে সব কিছু বাদ দিয়ে দেন। আগের কমিটি ১,০০০ কোটি টাকা রেখে গেছে, এটা তামাদি করে দেন। আগের কমিটির সব যদি বাদ দিবেন তাহলে ১,০০০ কোটি টাকা দিয়ে দেন আমাদেরকে, যেটা তো দিচ্ছেন না। তাহলে এটা আগের কমিটিতে বিসিবিতে পাস হয়ে গেছে আঞ্চলিক ক্রিকেট, এটা কেন বাদ যাবে? গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করে এটা পরিবর্তন হইতে পারে, এর বেশি কিছু করার সুযোগ নেই। রংপুরবাসী হিসেবে, একজন রংপুরের ক্রিকেট সংগঠক হিসেবে আমরা কোনো অবস্থায় এটা মেনে নেব না। এদিকে এনসিএল সহ জাতীয় পর্যায়ের অনেক শিরোপা জিতেছে রংপুর। এরপরও বৈষম্যের শিকার হওয়ায় ক্ষোভ ঝাড়লেন ক্রীড়া সংগঠকরা। উত্তরের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা। এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। ৬টা বিভাগে ভাগ করছে, বরিশাল একটা, আর রংপুরকে শুধু রাজশাহীর সঙ্গে দিয়েছে। এটা অত্যন্ত আবারও বৈষম্য শুরু হয়ে গেছে। সে কারণে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এভাবে রংপুরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। যদি আবারও কোনো কিছু ঘটনা ঘটাতে হয়, আন্দোলন করতে হয়, আমরা সেটা করব। বৈষম্যের শিকার হলো এই রংপুর। তার উজ্জ্বল দৃষ্টান্ত বিসিবির কার্যালয় নিয়ে যে আমরা যা শুনতে পারতেছি যে অন্য সব বিভাগে হয়েছে, শুধু রংপুর হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ করতেছি এবং এটি যেন হয়, বিনয়ের সাথে শক্ত অনুরোধ জানাচ্ছি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।